সংস্কার প্রয়োজনীয় হবে, তারপর জাতীয় নির্বাচন। সরকার একদিকে সংস্কার কথা বলছে, জুলাই সনদের কথা বলছে, তার পাশাপাশি নির্বাচনের কথা বলছে, কিন্তু নির্বাচন কমিশন আবার সংস্কার ছাড়াই নির্বাচনের কথা বলতেছে। আমরা গণপরিষদের নির্বাচনের বিষয়টা ব্যাখ্যা করেছি যে সংবিধানের মৌলিক সংস্কারের জন্য কেন গণপরিষদ নির্বাচন আসলে জরুরি, প্রয়োজন। ওনারা বলেছেন গণপরিষদ নির্বাচনের বিষয়টা ওনারাও ভেবে দেখবেন, যেহেতু ওনারাও রাষ্ট্রের মৌলিক সংস্কারই আসলে চাচ্ছেন। আর এর পাশাপাশি আমাদের যে আওয়ামী লীগের দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা, যে বিচার চলাকালীন সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, নিবন্ধন স্থগিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। আমরা আমাদের অবস্থান বলেছি, ওনারাও এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। তো আমাদের এই বিষয়গুলো মাত্র আজকে আলোচনা শুরু হয়েছে এবং এটা অব্যাহত থাকবে, এবং যদি প্রয়োজন হয় মাঠেও আমরা একসাথে জনগণকে ঐক্যবদ্ধ করব। এবং আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে আমরা দেখছি সারা দেশে এক ধরনের চাঁদাবাজি, লুটপাট এবং জনগণের অধিকার হরণের মতো কাজগুলো আবারও বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসছে, তার বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান। এবং স্থানীয় নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে, এটা জাতীয় নাগরিক পার্টি এর আগেও বলেছে, জনদুর্ভোগ এবং নাগরিক সেবা যে পাচ্ছে না মানুষ, এটার জন্য জনগণের ভিতরে স্থানীয় নির্বাচনের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশও তাই মনে করে। তো সেই বিষয়ে নির্বাচন, এই প্রশাসন স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সেই বিষয়টা আসলে সুরাহা করতে পারে বলে আমাদের কাছে মনে হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের বিষয়ে আলোচনা হয়েছে, যে নির্বাচন কমিশন পুরনো আইন দ্বারাই পরিচালিত হচ্ছে, সংস্কারের যে বিষয়টা সেটাকে পাশ কাটিয়ে কেবল নির্বাচনের প্রস্তুতির কথা বলতেছে। এই বিষয়গুলো জনমনে এক ধরনের সংশয় তৈরি করছে। সরকার একদিকে সংস্কার কথা বলছে, জুলাই সনদের কথা বলছে, তার পাশাপাশি নির্বাচনের কথা বলছে, কিন্তু নির্বাচন কমিশন আবার সংস্কার ছাড়াই নির্বাচনের কথা বলতেছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করতে পেরেছি, আমাদের মনোবল আরও বেড়েছে। সামনে ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে। আশা করি যে এই ফ্যাসিস্ট যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সন্তান হারা করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই। সংস্কার প্রয়োজনীয় হবে, তারপর জাতীয় নির্বাচন। এর আগে আপনারা জানেন, যদি ফ্যাসিস্ট সহ তারা যে আচরণগুলো করেছে এবং তাদের সুরে সুর মিলিয়ে যারা নাকি বারবার নির্বাচনের কথা বলছে, আমরা তো আলোচনা পর্যালোচনা করে দেখি যে সেই 53 বছরের ইতিহাস বাংলাদেশে আবারও পুনরাবৃত্তি হবে। নতুন আমরা যে চেয়েছিলাম বা চাইতেছি, এটা হবে না।